এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নে বলা আছে যে ইয়ং এর দ্বিচির পরীক্ষণে ব্যবহৃত আলোক উৎসের তরঙ্গদৈর্ঘ্য 5896 অ্যাংস্ট্রম, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার এবং চির ও পর্দার লম্ব দূরত্ব হচ্ছে 1 মিটার। পরবর্তীতে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং চির ও পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলো। গ নম্বর প্রশ্নে বলা আছে যে প্রথম ক্ষেত্রে দশম উজ্জ্বল ডোরার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দূরত্ব নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে দশম উজ্জ্বল ডোরার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দূরত্ব নির্ণয় করো। তাইলে আমরা যদি একটা চিত্রটা দেখি, এটা হচ্ছে আমাদের সেই আলো, এটা হচ্ছে আমাদের দুইটা চির S1 আর S2 দুইটা চির, আর এটা হচ্ছে আমাদের পর্দা। তো এখানে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমরা এখানে ধরে নিলাম দশম উজ্জ্বল ডোরা। কত উজ্জ্বল ডোরা? দশম উজ্জ্বল ডোরা দূরত্ব। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দশম উজ্জ্বল ধরে নিলাম আমরা পি বিন্দুতে দশম উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়। এই পি বিন্দুতে আমরা ধরে নেব দশম উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এই পি বিন্দুর দূরত্ব বা দশম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে xn। আমাদের এই xn এর মানে বের করতে হবে আর কি। তাহলে যেহেতু উজ্জ্বল ডোরা, তাহলে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমরা সূত্র জানি xn নির্ণয় সূত্র xn সমান সমান n ল্যামডা বড় হাতের ডি বাই ছোট হাতের xn সমান n ল্যামডা বড় হাতের ডি বাই ছোট হাতের। এখন আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে আমরা যদি এখানে লিখে নেই, যে প্রথম ক্ষেত্রে মানে এখানে n মানে কি, n মানে হচ্ছে কতটি ডোরা সৃষ্টি হবে। এখানে কতটি বলছে? দশম উজ্জ্বল ডোরা, তার মানে n এর মান হচ্ছে 10। দশম উজ্জ্বল ডোরা তার মানে n এর মান হচ্ছে 10। ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য মান কত দেওয়া আছে? 5896 অ্যাংস্ট্রম। যে 5896 অ্যাংস্ট্রম, এই অ্যাংস্ট্রম থেকে মিটার নিতে হলে 10 ইনভার্স 10 দ্বারা গুণন করতে হবে। তাহলে 5896 × 10⁻⁻10 মিটার। আর হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যে S1 আর S2 এটা হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 মিলিমিটার। কত দেওয়া আছে? 2 মিলিমিটার। তাহলে a সমান সমান 2 মিলিমিটার সমান সমান মিলিমিটার থেকে মিটার নিতে হলে 10⁻³ দ্বারা গুণন করতে হবে, অর্থাৎ 2 × 10⁻³ মিটার। আর চির থেকে পর্দার দূরত্ব, চির থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে হচ্ছে 1 মিটার। চির ও পর্দার লম্ব দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে এটাকে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডি সমান সমান হচ্ছে 1 মিটার। আর উজ্জ্বল xn সমান সমান হচ্ছে হট। তাহলে আমরা লিখবো যে xn সমান সমান n ল্যামডা ডি বাই a। এখন যদি মানগুলো বসায় দেই, এখন আমরা এখানে যে মান বের হয়েছে এই মানগুলো যদি এখানে বসায় দেই, বসায় দেওয়ার পরে এইটাকে যদি সমাধান করি, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 0.00294 মিটার। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে একটু দেখবো। ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ পরিবর্তন হয়, গাণিতিক ব্যাখ্যা দাও। দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছিল? দ্বিতীয় ক্ষেত্রে মানে পরবর্তীতে বলা আছে, পরবর্তীতে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং চির ও পর্দার দূরত্ব দ্বিগুণ করা হয়। মানে পর্দার যে মধ্যবর্তী দূরত্ব আছে, এই যে মধ্যবর্তী দূরত্ব চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক, এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করা এবং চির ও পর্দার দূরত্ব, এই চির হতে পর্দার দূরত্বকে দ্বিগুণ করা হবে। এই ক্ষেত্রে আমাদের ডোরা প্রস্থ কি পরিবর্তন হবে সেটা আমরা দেখবো আর কি। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে মানে যখন আমরা পরিবর্তন করব না সেই ক্ষেত্রে ডোরা প্রস্থ কত, ফার্স্টে সেইটা বের করব। তারপর যখন আমরা এইগুলাকে পরিবর্তন করব, অর্থাৎ এটাকে দ্বিগুণ করব এবং এটাকে অর্ধেক করব এবং এটাকে দ্বিগুণ করব, সেই ক্ষেত্রে ডোরা প্রস্থ কত সেটা বের করব। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথম ক্ষেত্রে ডোরা প্রস্থ কত সেটা বের করি। তাহলে ডোরা প্রস্থ নির্ণয় সূত্র হচ্ছে del x সমান ল্যামডা ডি বাই 2a। এখন ডোরা প্রস্থ জিনিসটা কি সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। ডোরা প্রস্থ হচ্ছে যে এই ধরে নিলাম হচ্ছে একটা উজ্জ্বল আর মানে পরপর থাকে, এটা হচ্ছে আমরা ধরে নিলাম উজ্জ্বল, তাহলে এটা হচ্ছে অন্ধকার। তাহলে তার উপরে আবার উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, যেহেতু এটা উজ্জ্বল তাহলে তারপরে কি আবার একটা অন্ধকার ডোরা সৃষ্টি হবে। ডোরাগুলো এভাবে থাকে বা এভাবে সৃষ্টি হয়, একটা উজ্জ্বল একটা অন্ধকার পরপর থাকে। তাহলে ডোরা প্রস্থ হচ্ছে হয় অন্ধকার অংশটুকু অথবা উজ্জ্বল অংশটুকু, যে কোনো একটা, হয় এই অংশটুকু না হয় হচ্ছে এই অংশটুকু, অথবা এই অংশটুকু, মানে হয় উজ্জ্বল ডোরা যতটুকু জায়গা দখল করে সেটা হচ্ছে ডোরা প্রস্থ, অথবা অন্ধকার ডোরা যতটুকু জায়গা দখল করে সেটা হচ্ছে তার ডোরা প্রস্থ। তাহলে এখানে ডোরা প্রস্থ কি? ডোরা প্রস্থ নির্ণয়ের সূত্র হচ্ছে del x সমান সমান ল্যামডা ডি বাই 2a। যখন আমরা কোনো কিছু পরিবর্তন করব না সেই ক্ষেত্রে ডোরা প্রস্থ কত সেটা দেখব। যখন পরিবর্তন করব না তখন হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব a সমান সমান 2 মিলিমিটার। তাহলে মিলিমিটার থেকে মিটার নিতে হলে 2 × 10⁻³ মিটার। আর চির থেকে পর্দার দূরত্ব 1 মিটার, ল্যামডা হচ্ছে এটাই থাকবে। তাহলে del x1 সমান সমান হট। তাহলে যেহেতু দুই ক্ষেত্রে বের করব এই জন্য এটাকে del x1 ধরে নিলাম, পরবর্তীতে আমরা del x2 ধরে নেব। তাহলে ডোরা প্রস্থ del x1 সমান সমান ল্যামডা ডি বাই 2a। তাহলে এই ল্যামডা হচ্ছে এইটা, ইনটু ডি এর মান হচ্ছে 1, 2 × a এর মান হচ্ছে এইটা। জাস্ট এই মানগুলো আমি এখানে বসাইলাম। বসানোর পরে এখন এই জিনিসটাকে যদি সমাধান করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1.474 × 10⁻⁴ মিটার। এটা পাবো
তো এইটা যখন পরিবর্তন করে নেই সেই ক্ষেত্রে এখন যখন আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী পরিবর্তন করব, অর্থাৎ এখানে বলা ছিল কি এখন এই যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং চির ও পর্দা দূরত্ব দ্বিগুণ করব, দ্বিগুণ করে দেখবো এই ক্ষেত্রে ডোরাপ্রস্থ কত আসে। এখন ওইটাই করব যে দ্বিতীয় ক্ষেত্রে কি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করবো, এই যে বলা ছিল কি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক, তাহলে এই যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা a2 ধরে নিলাম, a2 সমান সমান অর্ধেক মানে পূর্বের অর্ধেক, পূর্বে ছিল কত a, অর্ধেক মানে হচ্ছে a/2, তাহলে সমান সমান a এর মান ছিল হচ্ছে 2 × 10⁻³ আর এর মানে যে এর মান ছিল 2 × 10⁻³ এটাকে 2 দ্বারা ভাগ দেবো, এই যে ভাগ হচ্ছে 2, তো এটা করলে 10⁻³ মিটার এবং চির পর্দার দূরত্ব দ্বিগুণ করা হবে, এই যে চির পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলো, তাহলে চির পর্দার দূরত্ব d2 সমান সমান হচ্ছে 2d, আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 1 মিটার, যেহেতু দ্বিগুণ করছে তাই 2d, তাহলে 2 × d এর মান হচ্ছে 1, তাহলে 2 মিটার। তাহলে এখান থেকে এই অবস্থায় ডোরাপ্রস্থ কত, এই অবস্থায় ডোরাপ্রস্থ ডেল্টা x2 সমান ল্যামডা d2/2a2। এখন আমাদের ল্যামডার মান হচ্ছে, ল্যামডার কিন্তু কোনো পরিবর্তন হবে না, ল্যামডার মান পূর্বে যা ছিল এখনো তাই, অর্থাৎ এই ক্ষেত্রে ল্যামডার মান এখানে যায় এখানেও তাই বসবে, ল্যামডার মানের কোনো পরিবর্তন হবে না, তাই এই ক্ষেত্রে ল্যামডার মান হচ্ছে এইটাই 5896 × 10⁻10 × d2 হচ্ছে 2, 2 × a2 এর মান বসাতে হবে। এখন এই জিনিসটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 5896 × 10⁻4 মিটার। এখন ডোরাপ্রস্থ আসলে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে আমাদের বের হয়েছে হচ্ছে এটা, আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বের হয়েছে হচ্ছে এটা, তার মানে ডোরাপ্রস্থের কি পরিবর্তন হয়, ডোরাপ্রস্থের পরিবর্তন হয়, এটা আমরা লিখে দিতে পারি। তাহলে এখন আমরা দেখবো যে দ্বিতীয় ক্ষেত্রে ডোরাপ্রস্থ প্রথম ক্ষেত্রে ডোরাপ্রস্থের কত গুণ সেটা দেখবো, তার মানে ∂x2/∂x1, এটা মানে দ্বিতীয়টা দ্বারা যদি প্রথমটাকে ভাগ দেই তাহলে আমরা দেখতে পাবো যে দ্বিতীয়টা প্রথমটার কত গুণ, তাহলে দ্বিতীয়টা ভাগ প্রথমটা, এটাকে করলে এটাকে ক্যালকুলেটর ভাগ করলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 4, তাহলে আমরা লিখতে পারি যে ∂x2 সমান সমান 4 ∂x1, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ডোরাপ্রস্থ পরিবর্তিত হয়ে প্রথম ক্ষেত্রের 4 গুণ হবে, এটাই লাইনে আমরা লাস্ট লিখে দেবো আর কি। এখন এই ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট গুলো দেখানো হচ্ছে বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের ভিতরে ঢুকে চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।